করবেন এবং এদের বিরুদ্ধে পুরো দস্তুর আপনারা অ্যাকশন শুরু করবেন। বাকি আমরা আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। এবং সবচেয়ে তাদের মধ্যে একজন বিজেপির বিধায়ক, যেটা আমরা আইডেন্টিফাই করেছি ছবিতে পরিষ্কার, বিজেপির যুব মোর্চার সভাপতি তিনি আছেন, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। দেখুন যে ইস্যুটাকে কেন্দ্র করে ওনারা একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, নর্থ বেঙ্গলের কোনো ইস্যু, বিজেপির কোনো এমপি এমএলএ একটা অপ্রীতিকর ঘটনা, তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় ওতে ছিল না এবং সমর্থন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দেখতে গেছেন, সাংসদকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেছেন। আপনি আপনার স্টেটে একটা ছবি দেখাতে পারবেন যে বিরোধীরা মার খেয়েছে, সে তৃণমূল হোক বা কোনো বিরোধী, যে বিজেপির মুখ্যমন্ত্রী এর আগে যখন আমরা যখন এসেছিলাম থানা পর্যন্ত অ্যাটাক করেছে রাত্রিরে, তাই সায়নীকে থানা থেকে রাত্রে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। এবার তারা তো ধরা পড়লো না। আপনি একজনকে দেখাতে পারবেন একজন মারা গেল, একজন ইনজিওর্ড হলো, একাধিক লোক ইনজিওর্ড, যে কোনো মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে অ্যাটাক করেছে, যারা সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে বিগত 4 বছরে there has been no cognizance, no identification, nothing. আর whatever is happening in Bengal, সেটা cannot be a justification যে আমি এখানে এসে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করব। আর এত সাহস যে পুলিশের সামনে দাঁড়িয়ে যেই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যারা যারা ওখানে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই বিজেপির অ্যাক্টিভ ওয়ার্কার শুধু না, তারা বিজেপির অ্যাক্টিভ নেতৃত্ব। যে আমরা আশা করব যদি এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন না নেন তাহলে এটাই বুঝতে হবে যে there is no rule of law here. ডিএসপি সাহেব দেখুন, আমরা যে ভিডিওগুলো দেখছি এত আনফরচুনেট। আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় অ্যাটাক করা হয়েছে, তার কোনো বিচার হয়নি, শাস্তি হয়নি। আমাদের নেত্রী, আমাদের নেতার ছবির উপর তারা বাঁশ দিয়ে মারছেন, পার্টি অফিস ভাঙছেন, পুলিশ ফোর্স দাঁড়িয়ে আমরা দেখলাম না যে পুলিশ তাদেরকে কোথাও বাধা দিল, আটকালো, সরাতে গেল। পুলিশ ফোর্স দাঁড়িয়ে দেখলো যে তৃণমূলের পার্টি অফিস, এরা বলছেন তৃণমূল নাকি দুর্বল। আরে দুর্বল হলে তুমি আমাদের পার্টি অফিস ভাঙছো কেন? তার মানে এইখানকার মানুষের মনের মধ্যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এদের একটা পলিটিক্যাল সোশ্যাল একটা সিগনিফিকেন্স আছে বলেই তো অ্যাটাকটা করছে। আমরা আপনাদের কাছে শুধু এটা চাই যে পুলিশ যারা ঘোষিতভাবে আইডেন্টিফাইড তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা শুরু করুক। দেখুন 48 ঘন্টার মধ্যে নাগরাকাটার ঘটনায় 2 জন গ্রেপ্তার হয়েছে, আর এখানে 4 জন হয়েছে গ্রেপ্তার। আর এখানে 48 ঘন্টা হয়ে গেছে, একটা সুমোটো এফআইআর পর্যন্ত হয়নি যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর ছবি, ব্যানার, ফেস্টুন ছেঁড়া হচ্ছে, ভাঙা হচ্ছে। এইটা কিন্তু ললেসনেসটা প্রমাণ করে। আপনারা পুলিশের কাজ করেন, আমাদের মনে হয় যে আপনারা নিজেদের সেই গরিমা, সেই মর্যাদা রাখুন। আমরা এটা অফিসিয়ালি আপনাকে দিচ্ছি। Article 91C Constitution of India যে পরিষ্কার গ্যারান্টি দিয়েছে that it is fundamental right to form a political party and then political party can form their party office. সেই পার্টি অফিসকে ডিস্ট্রয় করা মানে হচ্ছে আনকনস্টিটিউশনাল and it can attempt to kill the fundamental right. তো আমাদের এই পার্টি অফিস দেখেছে, এটা আমরা কমপ্লেন করছি এবং যারা এটা করেছে তাদের এগেনস্টে আপনারা অ্যাকশন নেবেন যত দ্রুততার সঙ্গে। কমপ্লেনটা ফাইল করছে তিনি সুমন দে, আমাদের একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মানে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের। আর একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট পার্ট ইজ যে কালকে প্রেস মিটে স্পোক্স পার্সন স্বীকার করেছেন যে ভ্যান্ডালাইজ করেছেন। কি সেকশন দিবে এটা আপনাদের উপরে, ল শুড টেক ইটস কোর্স। কিন্তু আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স 4.5 বছর কোনো ইনভেস্টিগেশন নেই। সো পিপল আর আইডেন্টিফাইড। আমরা ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দিয়েছি অফ দ্য প্রেস মিট, কে স্পোক্স পার্সন ছিল সেটাও আমরা দিয়ে দিয়েছি। সো উই হোপ দ্যাট কোনো পার্টির দিকে না তাকিয়ে, পোস্টের দিকে না তাকিয়ে জন্য এই তদন্তটা হয়। দ্যাটস অল উই এক্সপেক্ট। বিকজ ইউ ক্যান হ্যান্ডেল। এই যে আমাদের আমরা চাই যে আপনারা যেভাবে গতকাল থেকে আমাদের পাশে ছিলেন, আমরা চাই আপনারা তাড়াতাড়ি তদন্ত করবেন এবং তদন্ত করে যারা দোষী তাদের বিশ্বাস
And just for the record, this is a zero FIR. Should be registered as a zero FIR because our actual police station is East Agartala. Receipt at second. Receipt আমি দিয়ে সবাই করবো আমার দেবে লাগলো কারণ দল আমাকে নির্দেশ দিয়েছে সবার সাথে আমাকে ত্রিপুরা আসতে হবে। আমি বাড়ির বাইরে ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, বিমানবন্দরে পৌঁছেছি। খিদে পেয়েছিল কারণ ফ্লাইটে ওঠার আগে আমি ভেবেছিলাম কিছু খাই, টিফিন করি, এবং সেই হিসেবেই আমি একটা ছোট কাপ কেক কিনেছিলাম। এবং আমার যারা আছেন সহকর্মী যারা আমার সাথে ত্রিপুরায় এসছে তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন, এবং আমার ভদ্রতার খাতিরে আমার পরিবার আমাকে শিখিয়েছে। সেখান থেকে আমি আমার এঁঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের আমার বন্ধুদের একটু খাইয়েছিলাম। আমার দোষ হয়ে গেছে, এবং সব থেকে খারাপ লাগা যেভাবে মানে এটাকে নিয়ে চর্চা করা হলো, মানে খারাপ লাগলো। আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে। এইটা যদি মানে ওই যে বললাম যেটা আমরা দেখেছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন জন্মদিন পালন হয়, দিনের পর দিন জন্মদিন পালন হচ্ছে, পার্টি অফিসে পালন হচ্ছে, রাস্তাঘাটে পালন হচ্ছে, সেটা নিয়ে কেউ প্রশ্ন করেন কেন? তুই আদিবাসী নয়, আমি আদিবাসী, আদিবাসীদের তো কেক খাওয়া বারণ, আদিবাসীরা কেক খাবে। এবং সেটা আমি কালকে দেখা হয়েছে দমদম এয়ারপোর্টে আমাকে যেহেতু উইশ করেছেন, আমি বাড়ির থেকে বাইরে আছি, আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের আমার সদস্যরা তারা আমাকে উইশ করেছেন। আমার ভদ্রতার খাতিরে তাদেরকে আমার এঁঠো করা কেক থেকে ছোট্ট কেক, আপনারাও দেখেছেন ভিডিওটা যারা ভাইরাল করছে, মানে এদের দিয়ে দিল্লিতে যারা বসে আছেন বিজেপির নেতারা এদের দিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে, যাদের রুচিবোধ বলে জিনিস নেই, যারা একটা ছোট্ট টিফিন কেকটাকে বার্থডে সেলিব্রেশন করে এত নোংরামি করছে তারা, এবং কলকাতা দমদম বিমানবন্দর সেটাকে বিভিন্নভাবে ভাইরাল করা হচ্ছে, তাদের দিয়ে আর কিছু হোক বাংলা দখল হয় না, এটা পরিষ্কার। এবং এটা যত তাড়াতাড়ি দিল্লির নেতারা বুঝতে পারবেন তত ভালো। আর বিজেপি নেতারা কিন্তু আধার কার্ডে যে ঠিকানা আছে তার বাইরে কেউ কেক কাটার নৈতিক অধিকার নেই, কারণ বীরবাহার কাজে গেলে যদি বাড়ির বাইরে কাপ কেক খাওয়াটাও অপরাধ হয়, তাহলে বিজেপি তার কোনো নেতা আধার কার্ডে যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানার বাইরে যেন কেউ জন্মদিনে বাইরে থাকলেও কেক না কাটেন। এই রুচিহীন যে একটা কাজটা বীরবাহার সঙ্গে করা হলো, ঠিক বলেছে বিজেপি তো, শুভেন্দু তো এর আগে বিজেপির মানসিকতাটা বুঝিয়ে দিয়েছে, বীরবাহা হাঁসদা দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকবে। তো বীরবাহা সেখান থেকে অভিমানটা হচ্ছে যে আমি উপজাতি মেয়ে একটা কেক কাপ কেকে আমি সেটা আমাদের যেন সেটা খাওয়ার আমরা খেতে পারি না, আমি উপজাতি মেয়ে আমি কেন কাপ কেক খাবো? সেই জন্য এই হচ্ছে বিজেপি। যারা যারা এই পোস্ট করেছেন এদের উচিত বীরবাহা হাঁসদার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, বিশেষ করে মহিলা যে কজন বিজেপি নেতা নেত্রী করেছেন বীরবাহা হাঁসদার পায়ে হাত দিয়ে তাদের ক্ষমা চাওয়া উচিত, কারণ তারা মিথ্যাচার করেছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।